পানি খোলা ইলিশ মাছের রেসিপি এভাবে একবার রান্না করে দেখেন। যতবার বাসায় ইলিশ মাছ আনা হবে ততবারই আপনি এইভাবেই রান্না করতে চাইবেন, বলবেন এভাবেই রান্না করব প্রতিবার, এতটাই টেস্টি মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। AS ব্লগিং কিচেন থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব বিক্রমপুরের ঐতিহ্যবাহী ইলিশ মাছের পানি খোলা রেসিপি। ঠিক আছে, তো সেজন্য আমার কিন্তু ইলিশ মাছ প্রয়োজন। আমি একটা ইলিশ মাছ নামিয়েছি ফ্রিজ থেকে। তো এখন এই মাছটাকে যেটা করব, বরফটা কিছুটা ছাড়িয়ে নিব, সেই সাথে আঁশ ছাড়িয়ে নিব। যেহেতু আঁশ রয়ে গিয়েছে, আঁশের সাথেই কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আঁশ এখন ভালো করে ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আমি কেটে রান্না করব। সেই রান্নাটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, ইলিশ মাছের পানি খোলা রেসিপি। বিক্রমপুরের ঐতিহ্যবাহী ইলিশ মাছের পানি খোলা রেসিপি শেয়ার করব। অসাধারণ একটি রেসিপি এবং খুবই লোভনীয়, সেই সাথে অনেক টেস্টি। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনাদের আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল। এরকম নিত্য নতুন মজার মজার সহজ সহজ রেসিপিগুলো এবং টিপস ও ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখলেই কিন্তু সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছবে। আর যদি অল বাটনে ক্লিক করে না রাখেন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছাবে না। যাই হোক, এখন কিন্তু আমি মূল কাজে চলে আসছি। তো মাছকে তো আমি ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি। এরপর কেটে নিব একটা ছুরির সাহায্যে। চাইলে কিন্তু আপনারা দা বা বটি দিয়েও কাটতে পারেন, তবে ছুরি থেকে আমার কাছেও বেস্ট মনে হয় দা এবং বটি দিয়ে কাটা, সেটাই আমার কাছে ভালো লাগে। যাই হোক, অফ ক্যামেরায় মাছ কেটে নিয়েছি, কারণ ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে গিয়েছে। তো মাছ কাটা দেখাতে গেলে আরও বেশি লম্বা হয়ে যাবে। সো আমি এটা অফ ক্যামেরায় কেটে নিয়েছি। আর এখন নিচ্ছি মরিচ, কাঁচা মরিচ কেটে। আসলে মরিচ নিয়ে আজকে আমি তেমন কিছুই বলবো না, শুধু এটুকুই বলবো যার যতটুকু প্রয়োজন স্বাদ অনুযায়ী, টেস্ট অনুযায়ী মরিচ আপনি দিতে পারেন। এরপর আমি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করে। তো 3টা বড় বড় দেখে পেঁয়াজ কুচি করে নিয়ে আমি আরেকটু মিহি করার ট্রাই করছি। কাঁচামরিচ এবং পেঁয়াজ এক্ষেত্রে যদি আপনি একটু মিহি কুচি করে নেন তাহলে খুবই ভালো হয়, যেহেতু বিক্রমপুরের ঐতিহ্যবাহী ইলিশ মাছের পানি খোলার মধ্যে কিন্তু তেমন কোনো মশলা থাকে না। সো এখানে যদি পেঁয়াজটা কুচি করে দিলে খুবই ভালো হয়। তো এখন আমি কেটে নিচ্ছি হচ্ছে রসুন। তো রসুনকেও খোসা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজ কুচির মতনই ভালো করে কেটে নিয়েছি, নিয়ে নিয়েছি। এখন আমি এই যে মাছগুলো কিন্তু অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম, সেখান থেকে আমি 5 পিস মাছ নিয়েছি। একটা মাছ তো কেটে নিয়েছি, সেখান থেকে 5টা পিস নিয়েছি। নিয়ে এখন মূল রান্নায় চলে আসছি। তো প্রথমেই আমি কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো আমি এখানে দিয়ে দিব। দিয়ে আমি কিন্তু আজকে ব্যবহার করব সরিষা তেল। আর এই ইলিশ মাছের পানি খোলার মধ্যে সরিষা তেলটাই বেস্ট হয় আর কি, ঠিক আছে, টেস্টি হয়, সেজন্য আমি এখানে সরিষা তেল দিয়ে দিয়েছি। তো এখানে 2 টেবিল চামচ পরিমাণ কিন্তু আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন যেটা করব, এখানে আমি দিয়ে দিব লবণ। এই যে লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে আমি এই যে পেঁয়াজ, রসুন, মরিচটাকে ভালো করে হাত দিয়ে তেলের সাথে একদম চটকিয়ে মেখে নিব বেশ সময় নিয়ে। ঠিক আছে, এখানে একটা টিপস হচ্ছে, আপনি এই পেঁয়াজ, রসুন, মরিচটাকে হাত দিয়ে যত ভালো করে মাখাবেন তাহলে কিন্তু রান্নার অর্ধেক টেস্টে আপনার এখান থেকে হয়ে যাবে। তো এভাবে ভালো করে মাখিয়ে নিব আমি বেশ একটু সময় নিয়ে। তো মাখানোর পরে আমি এখানে যেটা করব, মাছগুলো এই মশলার মধ্যে, মানে এই পেঁয়াজ, রসুন, মরিচ, এখানে তো আসলে তেমন কোনো মশলা আমি ব্যবহার করব না, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। কারণ পানি খোলার মধ্যে তো আমরা জানি যে তেমন মশলা হয় না। আর সেই জন্য আমি যেরকম হয় বিক্রমপুরে যেভাবে রান্না হয় সেভাবেই করার ট্রাই করছি। তবে অনেকে হয়তো বা বলতে পারেন আমাদের তো এইভাবে রান্না করে না, তবে হ্যাঁ, আপনারা খোঁজ নিয়ে দেখবেন অনেকেই কিন্তু এইভাবে রান্না করে। তো তাদের কাছ থেকে আমি এই রেসিপিটা পেয়েছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এভাবে রান্না করলে সত্যি বলছি অসাধারণ হয়, অনেক টেস্টি হয় রান্নাটা। একবার এইভাবে অন্ততপক্ষে একবার হলেও ট্রাই করে দেখবেন যে কতটা অসাধারণ হয় এইভাবে রান্না করে ইলিশ মাছের পানি খোলা রেসিপিটা। তো মাছগুলো দিয়ে মাছের গায়ে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি, যেমনটা দেখতে পাচ্ছেন। তো মাখিয়ে নিয়ে আমি এরপরে মাখানো যখন শেষ হয়ে যাবে, এরপরে সেম অবস্থাতে ঢেকে রেখে কিন্তু আমি 2 মিনিট ঢেকে রাখবো, জাস্ট 2 মিনিট, ঠিক আছে, 2 মিনিট ঢেকে রাখবো। এরপরে আমি যেটা করব, 2 মিনিট পরে ফিরে এসে ঢাকনা উঠিয়ে নিয়ে ঢেকে রাখা মাছগুলোকে আলাদা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি।
তো আলাদা একটা পাত্রে উঠিয়ে নিয়ে এখন আমি যেটা করব, চুলাটা অন করে দিব। আর চুলাটা অন করে দিয়ে ফ্রাই প্যানে থাকা যে মশলাটা আছে, পেঁয়াজটা আছে, সেটাকে আমি জাস্ট 30% সেদ্ধ করে নেব। হ্যাঁ, তো 30% সিদ্ধ করে নিব। যেমনটা দেখতে পাচ্ছেন স্প্যাচুলা দিয়ে এরকম নেড়ে চেড়ে। তো 30% সেদ্ধ হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতন পানি অ্যাড করে দিব। যতটুকু আপনি ঝোল রাখতে চাইবেন ঠিক ততটুকু ওই পরিমাণে কিন্তু আপনাকে পানি একবারই দিয়ে দিতে হবে। হ্যাঁ, দ্বিতীয়বার কিন্তু পানি দেওয়া যাবে না এখন, তাহলে কিন্তু আসল যে টেস্টটা সেটা হারিয়ে যাবে। তো আমি পরিমাণ মতন যতটুকু আমি রাখবো ততটুকু পানি কিন্তু আমি একবারই প্রথমেই দিয়ে দিলাম। এখানে যেহেতু ইলিশ মাছের পানি খোলা রেসিপি, তো চেষ্টা করবেন যাতে পানি পানি থাকে, এটা যাতে মাখা মাখা কোনো ভাবই না হয়, যাতে পানি পানি থাকে সেই পরিমাণেই পানিটা আপনাকে শুরুতেই দিয়ে দিতে হবে। তো দিয়ে নিয়ে এখানে আমি যেটা করছি, এই যে এখানে আমি জিরার গুঁড়া নিয়েছি। জিরার গুঁড়া জাস্ট 1 চিমটি, সামান্য 1 চিমটি পরিমাণ আমি দিয়ে দিলাম। সেই সাথে এখানে আমি আরও একটু উপকরণ ব্যবহার করব, সেটা হচ্ছে হলুদের গুঁড়া। সেটাও আমি জাস্ট 1 চিমটি পরিমাণ জাস্ট দিয়ে দিলাম। এটাও কিন্তু অনেকে স্কিপ করে, কিন্তু আমি এই দুইটা উপকরণ অ্যাড করে দিলাম নিজে থেকে আর কি। তো হালকা জিরার গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে নিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে ঢেকে রাখবো জাস্ট ফুটে আসা পর্যন্ত। যতক্ষণ না ফুটে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ঢাকনাটাকে একটু ফাঁকা রেখে দিয়ে কিন্তু ঢেকে রেখেছি। অনেক সময় হয় না যে ফোটার সময় বেশি করে ফুটে যায়, উতরিয়ে যায়, তখন কিন্তু পড়ে যাবে চারিদিকে। এদিকে কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তো যদি একটু ফাঁকা রেখে ঢেকে দেন তাহলে কিন্তু সেটার বাইরে উতরিয়ে পড়বে না আর কি। তো যাই হোক, যখনই ফুটে আসলো ঝোলটা, তখন কিন্তু আমি এই মুহূর্তে এই সময় এসে মাছগুলোকে, উঠিয়ে রাখা মাছগুলোকে একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর কি। এই সময় দিয়ে দিতে হবে। তো ঝোলের মধ্যে একটা একটা করে মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিব। নিয়ে কিন্তু আমি এখানে ঢেকে রাখবো। তার আগে আমি একটু লবণটা দিয়ে নিব, যেহেতু প্রথমে আমি লবণ দিয়েছিলাম কম পেঁয়াজ যখন আমি মাখালাম শুরুতে। এখন আমি একটু লবণ দিয়ে নিব, টেস্ট করে নিয়েছি, লবণের প্রয়োজন আছে। তো এখানে আমি বাকি লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর নেড়ে চেড়ে নিয়ে এখন আমি ঢেকে রাখবো একবারে আমার রান্না কমপ্লিট না হওয়া পর্যন্ত। ঝোলটা একটু কমে আসবে, মাছটা সিদ্ধ হয়ে আসবে, সেই পর্যন্ত ওয়েট করতে হবে, ঢেকে রাখতে হবে। তো এখন আমি ঢেকে দিব এবং ফিরে আসব 4 থেকে 5 মিনিট পরে। তো মাছগুলোকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে উল্টিয়ে দিলাম, জাস্ট 2 মিনিট ওয়েট করে উল্টিয়ে দিলাম। এখন কিন্তু আমি ঢেকে দিলাম, ঠিক আছে। তো এই তো ফিরে আসলাম 4 থেকে 5 মিনিট পরে, ফিরে এসে ঢাকনা উঠিয়ে নিলাম। আমার রান্না কিন্তু একদম শেষের দিকে, একদম রেডি। আমি একটু জাস্ট আপনাদেরকে একটা মাছ উঠিয়ে দেখাচ্ছি। জাস্ট ওয়াও একটা রেসিপি, সুস্বাদু এবং দারুণ একটা ফ্লেভার বের হয়েছে। তো আপনাদের কাছে থাকলে আমি ফ্লেভারটা শোনাতে পারতাম, সেটা শোনাতে পারছি না বলে দুঃখিত। তো এই তো আমার রান্না একদম রেডি, খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর খুবই সুস্বাদু খেতে। আর খাওয়াটাও তো আমি শুরুতেই আপনাদের সাথে শেয়ার করেছি যে কতটা টেস্টি হয়। তো আমার খাওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন রান্নাটা সত্যি অসাধারণ, লোভনীয় এবং খুবই টেস্টি। এভাবে একবার রান্না করে দেখেন, খুবই ভালো লাগবে। তো সুপ্রিয় দর্শক, আশা করছি আমার পরবর্তী রেসিপিতে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ও হ্যাঁ, আরও একবার বলে রাখি, রিকোয়েস্ট করে রাখি আপনাদেরকে, তো ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে দেখে নেবেন যারা নতুন বন্ধু আছেন, এবং সবসময় যদি আমার সাথে থাকতে চান, ঠিক আছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে সবসময় আমার সাথে থাকতে পারবেন। নিত্য নতুন সহজ সহজ মজার মজার রেসিপিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। হ্যাঁ, সেই জন্য কিন্তু অল বাটনে ক্লিক করে রাখতে হবে, ঠিক আছে। সাবস্ক্রাইবে একবারই ক্লিক দিবেন, তো তখন সাবস্ক্রাইব হয়ে যাবে। আরও একবার যদি আপনি ক্লিক দেন সাবস্ক্রাইবে, তাহলে কিন্তু অল বাটন পেয়ে যাবেন। তো সেই অল বাটনে যদি একটা ক্লিক দিয়ে রাখেন তাহলে কিন্তু সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন।